2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা নেওয়া হয়েছে অনুপাত ও সমানুপাত থেকে। তো অঙ্কটি দেখো কি বলা আছে, এ স্কয়ার বাই বি প্লাস সি সমান বি স্কয়ার বাই সি প্লাস এ সমান সি স্কয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে আমাদেরকে দেখাতে হবে যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি সমান প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1 দেখাতে হবে। তো অঙ্কটা খুবই সহজ, কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো কিভাবে সমাধান করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অঙ্কটা তোমরা নিজে থেকে বুঝতে হবে। তো এখানে যেহেতু বলা আছে, এটা যেহেতু আমাদের বলে দিয়েছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা সমান 1 বলে দিয়েছে। এখান থেকে আমরা কি কি মান পাবো, এ স্কোয়ার মান পেয়ে নেবো, বি স্কোয়ার মান পাবো, সি স্কোয়ার মানটা পাবো, সেটা আমরা বের করে নিই। তাহলে একটা আমরা দেখে দিই, যেহেতু এখানে বলা আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1, 1টা দেখো সবারই সঙ্গে সমান আছে, তাহলে এটা সমান আমরা 1 লিখতে পারি, এটা সমান 1 লিখতে পারি, সব কটা আমরা সমান 1 লিখবো এখানে, তাহলে সমান 1। তাহলে কোনাকুনি গুণ করছি, আর নিচে নাই মানে 1 আছে, তাহলে এ স্কোয়ার সাথে 1 এর গুণ করলে কত হবে, এ স্কোয়ার। বি প্লাস সির সাথে 1 এর গুণ করলে হয় বি প্লাস সি। এরকম ভাবে আমরা বার করবো, এটা বি স্কোয়ার বাই সি প্লাস এ, এটা সমান 1, তাহলে আমরা কত পাবো, অতএব বি স্কোয়ার সমান সি প্লাস এ। সেম ভাবে এটাই করবো, সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 যদি হয়, তাহলে অতএব আমরা সি স্কোয়ার মান পাবো এ প্লাস বি, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা আমরা বের করে নিলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড করবো, মানে বাম পক্ষ করবো, তারপরে ডান পক্ষ। তো বাম পক্ষতে বলা আছে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এখান থেকে আমরা কি করবো দেখো, এটা আমরা বাম পক্ষ লিখে দেবো, বাম পক্ষ সমান এটা। এবার আমরা এখান থেকে এ স্কয়ার দেখো, এটাকে আমাদের এ স্কয়ার করতে হবে, এটাকে বি স্কয়ার করতে হবে, এটাকে সি স্কয়ার করতে হবে, তবে আমরা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মানটা পুট করতে পারবো। তাহলে এ স্কয়ার যদি এখানে করতে চাই, তাহলে একে এ দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচে গুণ করলে উপরে গুণ করতে হবে, একে বি দিয়ে গুণ করতে হবে, একে সি দিয়ে গুণ করতে হবে, সমান একে এ দিয়ে গুণ করলে 1 এর সঙ্গে এ দিয়ে গুণ করলে এই হয়, বাই 1 প্লাস এ ইন্টু এ, অর্থাৎ একে এ দিয়ে গুণ করে দিলাম, প্লাস একে বি দিয়ে গুণ করলে বি বাই বি ইন্টু 1 প্লাস বি প্লাস 1 বাই মানে সি বাই একে সি দিয়ে গুণ করছে, সি ইন্টু 1 প্লাস সি। একে এ দিয়ে একে বি দিয়ে এটাকে সি দিয়ে গুণ করলাম, এবার গুণ করে নাও, এ বাই থাকছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার জাস্ট আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা বসিয়ে দেবো এখানে। তো দেখো এখানে বসাও, তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার মানটা তো আমরা বার করেছি বি প্লাস সি, এখানে লিখবো বি প্লাস সি, এখানে প্লাস আছে প্লাস দেবো। এবার বি বাই, এখানে লিখবো বি বাই বি প্লাস বি স্কোয়ার মান কত, সি প্লাস এ, এখানে লিখবো সি প্লাস এ প্লাস, এটা দেখো সি আছে সি লিখবো, বাই সি প্লাস সি স্কোয়ার মান কত আছে, এ প্লাস বি। এবার আমরা এটাকে ভগ্নাংশে যোগ করবো, নিচে দেখো এ প্লাস বি প্লাস সি, এটারও এ প্লাস বি প্লাস সি সাজা করে লিখতে হবে, এখানে সাজিয়ে, এখানে আছে এ প্লাস বি প্লাস সি, সব জায়গায় নিচে এ প্লাস বি প্লাস সি আছে, এটাকে আমরা লসাগু করবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটাই লসাগু। তাহলে এ প্লাস বি প্লাস এটার সাথে এটা যদি ভাগ করি, তাহলে কেটে যাবে, তাহলে শুধু এ থাকবে পরে, তাহলে এ প্লাস এখানে শুধু বি পদ থাকবে, এটা কেটে যাবে দিয়ে প্লাস, এটা ভাগ করলে শুধু সি থাকবে, নিচে এ প্লাস বি প্লাস সি, উপরে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা ক্যান্সেল পুরোটা,
তাহলে এটা যদি ভাগে কেটে যায় তো কত হয়? 1 হয়। তাহলে এটা দেখো 1 আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে ডান পক্ষ হলে এটা লিখবো ডান পক্ষ প্রমাণিত। তো অঙ্কটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তাও কথা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে।